জানি না এটা কার বেটা, কার সন্তান আমি জানি না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যহ প্রায় কমপক্ষে 100 ভরি স্বর্ণ চুরি হতো। কথা বলে না কেন? টাকা মালামাল লুট করে নিত। আমার প্রবাসী ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে অর্জিত সম্পদ নিয়ে আসে লাগেজে করে, আর চাঁদাবাজিরা টেন্ডারবাজরা তাদের পকেট থেকে লাগেজ থেকে মালামালগুলি হরণ করে নেয়, ছিনতাই করে নেয়। নওশাদ খান নামে একজন ম্যাজিস্ট্রেট আসবার পরে তিনি তার একটা সাক্ষাৎকারে আমি শুনেছি, তিনি বলেন, আমার মা বাবা আমাকে কোরআন শিখিয়েছেন, বাবা কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করবা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে ইহকাল এবং পরকালে শান্তি জান্নাতের মালিক বানায়া দিবেন। নওশাদ খান বলেছেন, আমার যদি জীবনও চলে যায়, আল্লাহর কসম আমি আল্লাহর কোরআন থেকে দূরে যেতে পারি না। কথা বলে না, ঠিক না? আমার বিশ্বাস নওশাদ খান ভাইটি যেভাবে দায়িত্ব পালন করছেন, আমার বিশ্বাস এখন যেভাবে নিট অ্যান্ড ক্লিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, আর চাঁদাবাজি টেন্ডারবাজির কোনো ঠাঁই নাই। কোরআনের বিচার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যখন পার্লামেন্ট কোরআনের তৈরি হয়ে যাবে, যখন আমাদের নওশাদ খানের মতো 151টা নওশাদ খান, সাদিক কায়েমদের মতো, শফিকুল ইসলাম, ডাক্তার শফিকুল ইসলাম মাসুদদের মতো 151 জন ব্যক্তি যখন সংসদে বসবে, আল্লাহর কসম এই বাংলার মাটিতে আর কোন ধরনের দুর্নীতির জায়গা হবে না। খালি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয়, আল্লাহর কোরআন বলছে, বাইনাকুম বিল বাতিল লা তাকুলু, তোমরা খেও না অন্যায় ভাবে কারো সম্পদ। এই নওশাদ খান ভাইটি ইসলামের বিধান মানতে গিয়ে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের স্বপ্ন দেখে দায়িত্ব পালন করে যাচ্ছেন দিন রাত। আমার বিশ্বাস এরকম নওশাদ খানদেরকে যদি আমাদের 54টা 64টা ডিস্ট্রিক্টে যদি বসায় দেওয়া হয়, আল্লাহর কসম জমিন থেকে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি